আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তার শর্টকাট দেখব। ফাংশনটা যদি থাকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যা একটা বৃত্তের ফাংশন। এখন এর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের শর্টকাট কি? পাই এ স্কোয়ার বর্গ একক। এবং যদি এস স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? পাই এ বি বর্গ একক। আর যদি দুইটা পরাবৃত্ত থাকে, একটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আর একটা এস স্কোয়ার ইকুয়ালস টু 4ay, আর উভয়ের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? 16a স্কোয়ার বাই 3 বর্গ একক। আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4b, এইটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য কি? উভয় ক্ষেত্রে এটা কিন্তু সেম ছিল, এক্ষেত্রে এটা কিন্তু ভিন্ন, এখানে এ এখানে বি, মানে দুইটার ক্ষেত্রে এই মানের পার্থক্য আছে। এটা যদি 5 হয় এটা হবে 6, মানে দুইটা সেম মান হবে না। আর এক্ষেত্রে দুইটা সেম মান হবে। সেম মান হলে এ, সেক্ষেত্রে 16a স্কোয়ার বাই 3, আর যদি ভিন্ন মান হয় সেক্ষেত্রে 16ab বাই 3। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y পরাবৃত্ত এবং উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, মানে এই দুইটা পরাবৃত্ত এবং এদের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8a স্কোয়ার বাই 3 বর্গ একক। তারপর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং ওয়াই ইকুয়ালস টু mx মূল বিন্দুগামী সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8a স্কোয়ার বাই 3m কিউব। আর এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay ও ওয়াই ইকুয়ালস টু mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 8a স্কোয়ার m কিউব বাই 3।